হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব ব্লু বক্সের এপিসোড 12। ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাই চিনাসু আর তার বন্ধুদের, যারা ফেস্টিভ্যাল উপভোগ করতে গিয়েছিল। কিন্তু ফেস্টিভ্যালে পৌঁছানোর পরপরই চিনাসুর এক বন্ধু লক্ষ্য করে যে সামনে তাইকি এবং হিনা একসঙ্গে হাঁটছে। সে দ্রুতই সেটা চিনাসুকে দেখায়। ওদের মধ্যে সবাই খুবই উত্তেজিত ছিল। ওদের মনে হচ্ছিল যে জুনিয়র মানে তাইকি এবং হিনা হয়তো ডেট করছে। কিন্তু এই ব্যাপারটা চিনাসুর একেবারেই ভালো লাগেনি। তার মুখ যেন একেবারে মলিন হয়ে গেল। এরপরেই আমরা হিনাকে দেখতে পাই। হিনা অত্যন্ত চুপচাপ তাইকির সঙ্গে হাঁটছিল। এমনকি তাইকিরও মনে হচ্ছিল আজ পর্যন্ত হিনাকে এত চুপচাপ কখনো দেখিনি। তখন হিনা হঠাৎই বলে, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য নুডলস নিয়ে আসি। বলে সে একা নুডলস আনতে চলে যায়। আর নুডলস আনতে যাওয়ার সময় হিনা মনে মনে অনেক কিছু ভাবছিল। সে ভীষণ আত্মসচেতন এবং নার্ভাস ছিল। সে ভাবছিল এটা তো ডেট হওয়ার কথা ছিল না, কিন্তু শেষ পর্যন্ত আমরা দুজনেই এসেছি, তাই এটা একটা ডেটই হয়ে গেছে। সে তার পোশাক, মেকআপ সব কিছু নিয়েই অস্বস্তি বোধ করছিল। তবে নিজের আবেগকে দমিয়ে নুডলস কিনে সে আবার ফিরে আসে। এরপর তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে তাইকি একটা মাদুর বিছিয়ে বসার ব্যবস্থা করে। তাইকি বলে, শো শুরু হতে তো এখনো 10 মিনিট বাকি, তোমার জন্য কি কিছু ড্রিঙ্কস নিয়ে আসবো? হিনা তৎক্ষণাৎ না করে দেয়। সে তখন অদ্ভুত আচরণ করছিল, চুপচাপ বসেছিল। আর তাইকিরও এটা অস্বস্তিকর লাগছিল। হিনার নীরবতা ভাঙতে হঠাৎ করে কিছু মশা এসে তার চারপাশে ঘোরাঘুরি শুরু করে। একসময় একটা মশা তাকে কামড়ে দেয়। এটা দেখে তাইকি বলে, আমি জানতাম ওদের লক্ষ্য তুমিই হবে। এরপরে তাইকি হিনাকে একটা পাউডার দেয় কামড়ানোর জায়গায় লাগানোর জন্য। তবে হিনা সেটা লাগাতে পারেনি, কারণ মশা তার গলায় কামড়েছিল। তখন তাইকি নিজেই তার গলায় পাউডার লাগানোর সিদ্ধান্ত নেয়। তাইকি যখন সেটা করতে যায় সে খুবই লজ্জিত হয়ে পড়ে। একইভাবে হিনাও খুবই লজ্জা পাচ্ছিল। এমন সময় তাইকি দৃষ্টি যায় হিনার চুলের দিকে। চুলগুলো খুবই সুন্দর করে বাঁধা ছিল, আর তাইকিরও সেটা খুবই কিউট লাগছিল। সে বলে, হিনা, তুমি কি নিজেই চুলটা বেঁধেছো? এটা তো খুবই কিউট লাগছে। তখন হিনা রেগে গিয়ে বলে, আমার জানা আছে তুমি আমার সঙ্গে মজা করছো, তার মানে এটা একদম ভালো হয়নি, তাই তো? আর তাইকি দ্রুত বলে, না না, আমি কেন মজা করব, আমি তো তোমাকে কমপ্লিমেন্ট দিচ্ছি। আর এটা শুনে হিনা ভীষণ লজ্জা পায়। তার প্রতিক্রিয়া জানানোর আগেই আতশবাজি শুরু হয়। আর আতশবাজি দেখে হিনা খুবই খুশি হয়। তার এই আনন্দ দেখে তাইকিও আনন্দিত হয়। এরপর ফায়ার ক্র্যাকার শোতে 20 মিনিটের বিরতি ঘোষণা করা হয়। এই সময় তাইকির প্রাকৃতিক চাপ তৈরি হয় এবং সে ওয়াশরুমে যায়। আর ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে যে চিনাসু একটা ছোট্ট মেয়েকে সান্ত্বনা দিচ্ছে। মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, কারণ সে তার মায়ের থেকে আলাদা হয়ে গিয়েছিল। তাইকি এখন সেখানকার পরিস্থিতি বুঝতে চেষ্টা করে। চিনাসু বলে, আমি এখন মেন টেন্টে মেয়েটিকে নিয়ে যাচ্ছি। তাইকি বলে, ঠিক আছে, তবে আমিও তোমার সঙ্গেই যাচ্ছি। আমরা একসাথে মেয়েটির মাকে খুঁজে বের করব। এরপরে তাইকি এবং চিনাসু মেয়েটিকে নিয়ে মেন টেন্টের দিকে এগিয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই যে হিনা আরাম করে বসে আছে। তখনই হিনার পেছনে হঠাৎ কিছু তার ক্লাসমেট এসে হাজির হয়। তারা হিনাকে একা বসে থাকতে দেখে ভীষণ উত্তেজিত হয়ে বলে, তুমি কি এখানে একা? তাহলে কি আমরা তোমার সঙ্গে যোগ দিতে পারি? হিনা দ্রুতই জবাব দেয়, না, আমি এখানে একা নই, আমি তাইকির সঙ্গে এসেছি। আসলে কিও এবং আমার অন্য বন্ধুদেরও আসার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা আসতে পারেনি। এই কথা শোনার পর তারা আরও আনন্দিত হয়ে বলে, তাহলে আমরা তোমাদের সঙ্গে তো যোগ দিতেই পারি, তাই না? একটা বড় গ্রুপ হলে তোমাদের তো আরও অনেক মজা হবে। কিন্তু হিনা একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে থাকে আর মনে মনে ভাবে, এরা কোথাও একটা সুযোগ পায় না। অন্যদিকে তাইকি মেলার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ একটা মেয়ের সঙ্গে তার হালকা ধাক্কা লাগে। মেয়েটি তৎক্ষণাৎ বলে, ও সরি, আমাকে ক্ষমা করবেন। আর তাইকির মনে হয় যে এই মেয়েটি যেন একটা জীবন্ত রহস্য, তার আচরণ একেবারে চমৎকার। আর এই সময় মেয়েটা চিনাসুকে দেখে চিৎকার করে ওঠে, চি, তুমি এখানে? আর চিনাসু উত্তেজিত হয়ে বলে, ক্যারেন, তুমি এখানে কি করছো? চিনাসু ব্যাখ্যা করে যে তারা ছোটবেলায় একই স্কুলে পড়তো। এই কথা শুনে তাইকি বলে, কি দারুণ স্কুল ছিল সেটা, এত সুন্দর সুন্দর মেয়ে। তবে এখন কথোপকথনের মধ্যে ক্যারেন সেই ছোট মেয়েটির সঙ্গেও কথাবার্তা শুরু করে। চিনাসু তখন তাইকিকে জানায় যে ক্যারেন হলো আসলে হারিওর গার্লফ্রেন্ড। আর এটা শুনে তাইকি বিস্ময়ে বলে, হারিও তো শুধু কোর্টে নয়, ডেটিং লাইফেও দুর্দান্ত খেলছে। এরপর ক্যারেন তাইকির সঙ্গে আলাপ করে। তাইকির নাম শুনে তো ক্যারেন খুবই খুশি হয়। এমনকি সে এতটাই উত্তেজিত হয় যেন তাইকি আর চিনাসুর সম্পর্কের গভীর রহস্য সে জানে। ক্যারেন বলে, ঠিক আছে, তোমরা নিজেদের মতো সময় কাটাও, আমি হারিউর কাছে যাচ্ছি। আর এরপরে সে হারিউকে গিয়ে সব বলে, যে সে তাইকি আর চিনাসুকে একসঙ্গে দেখলো, তারা বোধহয় ডেট করছে।
কিন্তু হারিও বলে আমার মনে হয় না যে চিনাসু তাইকিকে ওভাবে দেখে। এরপরে চিনাসু ও তাইকি মেয়েটিকে নিয়ে টেন্টে পৌঁছায়। তারা পরিস্থিতি বুঝিয়ে প্রধান কর্তৃপক্ষকে জানায়। কর্তৃপক্ষ বলে একজন মহিলা এসেছিলেন যিনি তার শিশুকে খুঁজছিলেন, আমি আবার ঘোষণা করে দেখি। তাইকি বলে চিনাসু তুমি এখানে থাকো, আমি ওই ভিড়ের মধ্যে গিয়ে আরেকবার ঘোষণা করছি। তাইকি এগিয়ে যায় ঘোষণা করতে। এদিকে চিনাসু মেয়েটির সঙ্গে বসে পড়ে। তখন মেয়েটি বলে ওই যে দিদিরা এসেছিলেন না, উনি ইউকাতাতে খুব সুন্দর দেখাচ্ছিলেন, কিন্তু আপনি ইউকাতা পরেননি কেন? চিনাসু একটু লজ্জিত হয়ে বলে ইচ্ছে ছিল, কিন্তু আমার মনে হয় না যে আমি ইউকাতাকে সামলাতে পারবো। মেয়েটি বলে হ্যাঁ জানি, আমার মা অনেক কষ্ট করে আমাকে এই পোশাক পরিয়েছে। অন্যদিকে তাইকির প্রচেষ্টা এখন সফল হয়। সে মেয়েটির মাকে খুঁজে বের করে। মা মেয়ের মিলনে আবেগময় মুহূর্ত সৃষ্টি হয়। আর যাওয়ার আগে মেয়েটি চিনাসুকে জড়িয়ে ধরে আর নিজের হেয়ার পিনটা চিনাসুর চুলে লাগিয়ে দেয় এবং বলে ইউকাতে ক্যারি করা কঠিন, কিন্তু এই হেয়ার পিন ক্যারি করা একেবারেই সোজা, তাই এটা আপনি সবসময় আপনার সঙ্গেই রাখবেন। এটা দেখে চিনাসুও খুব খুশি হয়। তাইকি এখন হাসতে থাকে। চিনাসু রেগে গিয়ে বলে এখানে হাসার কিছুই নেই, এটা ভালোবাসার স্মৃতি। তাইকি বলে ঠিকই বলেছ, আমার মতে তোমার এটা প্রতিদিন পড়া উচিত। অন্যদিকে ফায়ার ক্র্যাকার শো আবার শুরু হয় এবং তাইকি ও চিনাসু একসঙ্গে আকাশের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে পড়ে। চারপাশ আলোয় ঝলমল করছে। তবে ঠিক তখনই চিনাসু বলে চলো তাড়াতাড়ি আমাদের স্পটের দিকে ফিরতে হবে, ওরা নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছে। তাইকি তৎক্ষণাৎ ছাড়া দেয় আর বলে হ্যাঁ হ্যাঁ আমাকেও তো এগোতে হবে, চলো। এরপর সে তাড়াহুড়ো করে বলতে থাকে আমাদের তো পরে আবার দেখা হবেই। আর এই বলে সে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তার মাথায় একটাই চিন্তা, হিনা তো এবার আমায় শেষ করে দেবে, আমি অনেক দেরি করে ফেলেছি। আর যখন সে স্পটে পৌঁছায় হিনার কাছে ক্ষমা চায়, তখন সে দেখে যে হিনা একদম শান্ত। হিনা বলে কোনো ব্যাপার না, ঠিক আছে বসো, আরাম করো। তারপর দুজনেই একসঙ্গে ফায়ার ক্র্যাকার শো উপভোগ করতে থাকে। হিনা বলে আমাদের না প্রতি বছরই এখানে আসা উচিত। তাইকি বলে হ্যাঁ ঠিকই বলেছ, আমার তো বেশ ভালো লাগলো। কিন্তু হিনা মনে মনেই ভাবে আমাদের মানে শুধু আমি আর তাইকি, এমনই একা একা। এরপরে দৃশ্য বদলে যায়। চিনাসু তার বন্ধুদের সঙ্গে দেখা করে, কিন্তু তার মুখ এখন ভার। তার বন্ধুরা জিজ্ঞাসা করে তুমি এত মনমরা কেন, সব ঠিক আছে তো? চিনাসু হেসে বলে হ্যাঁ হ্যাঁ সব ঠিকই আছে। এদিকে আমরা দেখতে পাই হারিওকে। সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে সময় কাটাচ্ছে। চারপাশের সবাই মুহূর্তগুলো উপভোগ করছে। এরপর পরদিন সকালে চিনাসু যখন রান্নাঘরে আসে, সে দেখে যে তাইকির ব্যাগ ইতিমধ্যেই গোছানো রয়েছে, কিন্তু তাইকি কোথাও নেই। চিনাসু তাইকির মাকে জিজ্ঞাসা করলে তার মা বলে তাইকি তো সকালেই বেরিয়ে গেছে। এরপরে আবার দৃশ্য বদলায়। আমরা দেখি চিনাসু জাতীয় পর্যায়ে খেলায় অংশ নেওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে। অন্যদিকে হারিও তার আসন্ন ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করছে। তার খেলার মান অনেকটাই উন্নত হয়েছে, যা তাইকির নজর এড়ায় না। তাইকি নিজেও অনুপ্রাণিত হয় আর সেও কিয়োর সঙ্গে কঠিন অনুশীলনে নামে। আর কঠোর পরিশ্রমের পর লাঞ্চ ব্রেক ঘোষণা করা হয়। চিনাসু ওপরে যায় জানলাগুলো খুলতে। তখন সে দেখে যে তাইকি সেখানে গভীর ঘুমে মগ্ন। চিনাসু তাইকির কাছে গিয়ে বসে। তার মনে হয় যে তাইকি আজ হয়তো একটু বেশি পরিশ্রম করছে। সকালে দৌড়ানোর জন্য বেরিয়েছিল। চিনাসুর মাথায় নানা প্রশ্ন ঘোরে। সে মনে মনেই বলে তাইকি তুমি কি সত্যিই হিনাকে ডেট করছো? যদি সত্যিই করো তাহলে আমার প্রতি তোমার ধারণা পুরো বদলে যাবে। তোমরা তো ফায়ারওয়ার্ক ফেস্টিভ্যালেও একসঙ্গেই গিয়েছিলে, এই সবই তো সেই ইঙ্গিতই দেয়। উপরন্তু হিনা তো তোমাকে খুবই পছন্দও করে। চিনাসু আরও মনে করে তাইকি তার মাকে বলেছিল যে তার সঙ্গে অন্য বন্ধুরাও যাবে, কিন্তু সে শুধুমাত্র হিনার সঙ্গে গিয়েছিল। এইসব ভেবে চিনাসুর মনে বেশ প্রভাব পড়ে। সে বলে আমি একদমই পছন্দ করি না যখন কেউ আমার সঙ্গে মিথ্যে কথা বলে। এরপর তাইকির ঘুম ভাঙে। সে ফুরফুরে মনে ওঠে, মনে হয় যেন তার সামনে কেউ ছিল। এদিকে চিনাসু ততক্ষণে নিচে নেমে যায়। আর এখানেই শেষ হয় আমাদের ব্লু বক্সের এপিসোড 12। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর পরবর্তী দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।